লন্ডনের মধ্যে একজন ব্যক্তি আসছেন জুমার নামাজের দিন, বহুত বড় লোক আসছেন। আসার পরে দেখে যে মানুষ যে আসতেছে সে মেসওয়াক করতেছে আর মুখ ধুইতেছে, অজু করতেছে আর স্যান্ডেলগুলো সুন্দর করে রাখতেছে। যে মারুতি নিয়ে আসতেছে সেও সেই জায়গায় উজু করতেছে, মেসওয়াক করতেছে। আর যে ফকির সে সেই জায়গায় আসতেছে, সেই জায়গার মধ্যেই বসে উজু করতেছে, আবার মুখ ধুইতেছে, আবার স্যান্ডেল। সবারই বাদশা, ফকির, মিসকিন, মিনিস্টার, এমএলএ এক জায়গার মধ্যে জুতা রাখতেছে, আবার এক জায়গা দিয়ে ঢুকতেছে, আবার এক জায়গার মধ্যেই দাঁড়াইতেছে, এক কাতারের মধ্যেই দাঁড়াতেছে। উনি বললেন, এই কাজটা ইসলামের মধ্যে আমার এত মনের মধ্যে স্পষ্ট করলো, এত স্পষ্ট করলো, সেদিন থেকে আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আমি ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। এই গত সপ্তাহের মধ্যে, গত সপ্তাহ রিয়ানি গিলারি নাকি আমেরিকার বহুত বড় চার্চের, উনি 40 বছর চার্চের, উনি খ্রিস্টান চার্চের দায়িত্ব ছিলেন, ইসলাম কবুল করেছেন। উনি এক ইমামের সাথে মোলাকাত করার সাথে সাথেই নামাজের বিষয়ে একটু শুনেছেন যে নামাজের মধ্যে আমরা কি বলি। বলে আল্লাহর প্রশংসা আমরা করি, বলে কি সুবহান রাব্বিয়াল আযীম, তুমি পবিত্র আর তুমি সবথেকে সম্মানীয়। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি পবিত্র, এটা আমরা বর্ণনা করি। আল্লাহর কাছে আমরা সব কিছু বিলীন করে দিই, আমরা হেও করি আল্লাহর কাছে, তার বাইরে কারোর সামনে মাথা আমরা ঝুঁকাই না। সাথে সাথে উনি ইসলাম কবুল করেছেন এই গত সপ্তাহের কারণ। এই কে বলে ইসলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। দুনিয়া হইল মুমিনদের জন্য, মুসলমানদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য হলো তাদের জন্য জান্নাত স্বরূপ। আমার বন্ধুগণ, এই কথা বলা ভুল যে আমার উপরে সব মুসিবত আসে, আমার উপরে সব বেমার আসে, আমাদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, এটা সত্য কথা। আমার বন্ধুগণ, আপনারা চিন্তা করবেন, খেয়াল করবেন, কেউ যদি কোনো স্কুলের মধ্যে অ্যাডমিশন নয়, এই স্কুলের মধ্যে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে ওই স্কুলের নিয়ম কানুন, স্কুলের ড্রেস পাতি, স্কুলের সময় সব কিছু মেনে নেওয়া চলা, যেদিন থেকে সে অ্যাডমিশন নিয়ে নিল সেদিন থেকে তার ওই স্কুলের নিয়ম নীতি সব কিছু বাধ্য হয়ে গেল। কথাটা ঠিক না গো? অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে যদি একটা ছেলে স্কুলের নিয়ম কানুন, স্কুলের নীতি, স্কুলের ড্রেস সব কিছু যদি মেনে চলা লাগে, আর যদি একটু ভুল করে একদিন দুদিন ওয়ার্নিং দেওয়ার পরে তাকে স্কুল থেকে বের করে দেয়, দেয় না? নাই দেয় না গো? নিশ্চয় স্কুল থেকে বের করে দেয়। আমার বন্ধুগণ, আমরা যে সময় পড়ে নিছি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা স্কুলের মধ্যে ইসলামের মধ্যে আমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছি, ইসলামের মধ্যে আমরা ঢুকে গিয়েছি। এখন ইসলামের মধ্যে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথেই আমাদের যা কিছু প্রয়োজন আমল করার, যা কিছু প্রয়োজন আমাদের মেনে নেওয়ার, আমরা যদি মেনে নেই তাহলে ইসলামের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য ওয়াদা করেছেন সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা আমাদের উপরে পরিপূর্ণ করে দিবেন। আর যদি সেই স্কুলের মতো যদি ইসলামের নিয়ম নীতি, স্কুলের মতো যদি ইসলামের যদি আইন কানুন যদি আমরা মানি না নেই, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে দিয়ে আমাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল করে দিবেন। কথাটা ঠিক না গো? নিশ্চয় গজব নাজিল করে দিবেন। একটা স্কুলের মধ্যে অ্যাডমিশন নেওয়ার পরে ওই স্কুলের নিয়ম নীতি যদি আমরা না মানি, ছাত্র হইয়া একদিন দুই দিন প্রিন্সিপালে আমাদের কি দিবেন, আমাদের কি বলবেন, যে কমপ্লেন করবেন যে তুমি এইভাবে আসো না স্কুলে, তোমার জুতা বিন্দা আসো নাই, তুমি এই ড্রেসে স্কুলে আসা চলবো না, তাহলে কিন্তু একদিন দুদিন পরে আমার স্কুল বন্ধ করে দিবে। আর আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেওয়ার সাথে সাথেই মুসলমানের জন্য আমাদের যত বস্তুর প্রয়োজন আল্লাহ তাআলা হুকুম করেছেন সমস্ত বস্তু আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। আর আমরা যদি না মানি, আল্লাহ তাআলা কি আমাদেরকে মুসলমানের মধ্যে রাখবেন কি গো? ইসলামের মধ্যে রাখবেন কি গো? ইসলাম কি? ইসলাম কাকে বলে? হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসা ছিলাম। একজন লোক আসলো, তার চুলগুলো এত সুন্দর ছিল, কালো কালো, কুচি কুচি কালো দাড়ি চুল, কাপড়গুলো এত সুন্দর ছিল, সাদা লেবাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বসে গেলেন। আমরা কেউ তাকে চিনি না, কেউ জানি না, লোকাল হলে তাকে চিনতাম, কিন্তু যদিও সে মুসাফির হলে তো তাদের চুলগুলো হুলুমুলু থাকে, লেবাস পাতি তার লেত্রা থাকে, বালুময় থাকে, কিন্তু তাও নাই।
সব কিছু চকচকা, আবার লুকেল আমরা কেউ চিনি না। ওই লোকটা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে গেলেন। বসার পরে নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, এ মুহাম্মদ ইসলাম কাকে বলে আমাকে একটু বলে দেন। সে লোকটা বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল ইসলাম আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা আন ইসতাতা সাবিলা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ওই লোকটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাবে বললেন, তুকিমাস সালাহ, আপনি নামাজকে কায়েম করেন, নামাজ কায়েম করেন, যাকাত আদায় করেন, আপনি রমজান মাসে রোজা রাখেন, আর আপনি পারলে যদি সক্ষমতা হয়, যদি আপনার শক্তি আল্লাহ তাআলা দিয়ে থাকে, কাবা শরীফের আপনি হজ করেন, আর সাক্ষী দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই জবাব শুনে ওই লোকটা বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু ওয়া ইউসাদ্দিকুহু। আমি আচরিত হয়ে গেলাম, আমরা সকলে আচরিত হয়ে গেলাম। লোকটা প্রশ্ন করতেছে, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জবাব দিলেন, জবাব শোনার পরে তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। প্রশ্ন করলেন, আবার জবাব শুনে বললেন সত্য বললেন। তাহলে বোঝা গেল প্রশ্নকারী জবাব আগেই জানা ছিল। প্রশ্ন তাহলে কেন বলল? প্রশ্ন করার পরে যে সময় প্রশ্নের জবাব পেল, তো প্রশ্নকারী কি বললেন? সাদাকতা, আপনি সত্য বলেছেন। বোঝা গেল ইনি আগেই জানেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে আর কয়েকটা প্রশ্ন করেছেন। আমি খালি ইসলামের বিষয় নিয়ে বলতেছি। এগুলো যে সময় প্রশ্ন শেষ হয়ে গেল, ইমানের বিষয়ে বলেছিলেন, তারপরে রুহের বিষয়ে বলেছিলেন, যে সময় চলে গেল ওই লোকটা, তখন সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে ছিলেন? বিশ্বনবী বললেন, ও সাহাবারা, ইনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম শেখার জন্যে, ইমান শেখার জন্যে, এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, তিনি শেখার জন্যে না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করে আপনাদের আমাদের নিকটে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তো ইসলাম কাকে বলে? এই তো হলো ইসলাম। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বলে তাকরাউস সালাম ওয়া তুতঈমুত তাআম, বেশি বেশি করে খানা খাওয়াও, আর কি করে? বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ, একই ইসলাম বলে বেশি বেশি করে খানা খাওয়াও। খানার কথা এই জন্য বলেছেন, যারা মালদার, তারা যাতে কৃপণতা না করে, তারা যাতে বখিল না হয়, তারা যাতে গরিব মিসকিন দুঃখিনীদেরকে বেশি বেশি খানা খাওয়ায়, এইটাও হলো ইসলাম। আর এই সালামের কথা আল্লাহর নবী এই জন্য বলেছেন, যাদের মাল নাই, যারা গরিব, যে সময় এই কথা তারা শুনবে, তুতঈমুত তাআম, তোমরা বেশি বেশি করে খানা খাওয়াও, এটা হলো ইসলাম। যাদের মাল নাই, যারা গরিব, যারা মিসকিন, তারা কি করবে? তারা মায়ুস হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তাকরাউস সালাম, বেশি বেশি করে তোমরা সালাম দাও। যাদের টাকা নাই, পয়সা নাই, তারা সব জায়গার মধ্যে তোমরা সালাম দাও, সব সময় তোমরা সালাম ইউজ করো। আমার বন্ধুগণ, ইসলাম কাকে বলে? ইসলাম একে বলে যে আপনি বাজারে গিয়েছেন, ইসলাম নীতি নিয়ম হিসাবে আপনি বেচা কিনা করেন, আপনি কেনাকাটা করেন। ইসলাম কাকে বলে? আপনি ক্ষেতের মধ্যে গিয়েছেন, ক্ষেত খামার করার সময় সাহাবারা কি আমল করেছেন, কি কাজ করেছেন, সেইভাবে আপনি ক্ষেতের মধ্যে আপনি ইউজ করেন। আপনি দোকান করতেছেন, দোকানের মধ্যে বেচা কিনা কিভাবে করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক তরিকা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমার বন্ধুগণ, আগের জামানার পয়গম্বরদের উপরে যে দিন দিয়েছিলেন আল্লাহ মুকম্মল করেছিলেন না, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে আপনার পেশাব পায়খানার থেকে নিয়ে আপনার জীবনের যাবতীয় ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। পুরা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়েছেন। একজন মুসলমানের জীবনের মধ্যে আপনার শোয়ার থেকে নিয়ে বিছনার মধ্যে, আবার সারা দিন কাজ করে ঘুরে আসে, শুবেন যে কিভাবে, সমস্ত একটা মানুষের জীবন ব্যবস্থা আল্লাহ তাবারক তাআলা ইসলামের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত হাজার হাজার মানুষ এক একটা সাধারণ ইসলামের আমল দেখে ইসলাম কবুল করতেছে। সাধারণ আমল দেখে একটা বাংলা কিতাব আছে,
100 মনীষীর ইসলাম গ্রহণ, 100 মনীষীর ইসলাম গ্রহণ। লন্ডনের মধ্যে একজন ব্যক্তি আসছেন জুমার নামাজের দিন, বহুত বড় লোক আসছেন। আসার পরে দেখে যে মানুষ যে আসতেছে সে মেসওয়াক করতেছে আর মুখ ধুইতেছে, অজু করতেছে আর স্যান্ডেলগুলো সুন্দর করে রাখতেছে। যে মারুতি নিয়ে আসতেছে সেও সেই জায়গায় উজু করতেছে, মেসওয়াক করতেছে। আর যে ফকির সে সেই জায়গায় আসতেছে, সেই জায়গার মধ্যে বসে উজু করতেছে, আবার মুখ ধুইতেছে, আবার স্যান্ডেল। সবারই বাদশা, ফকির, মিসকিন, মিনিস্টার, এমএলএ এক জায়গার মধ্যে জুতা রাখতেছে, আবার এক জায়গা দিয়ে ঢুকতেছে, আবার এক জায়গার মধ্যেই দাঁড়াইতেছে, এক কাতারের মধ্যেই দাঁড়াতেছে। উনি বললেন, এই কাজটা ইসলামের মধ্যে আমার এত মনের মধ্যে স্পষ্ট করলো, এত স্পষ্ট করলো, সেদিন থেকে আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। এই গত সপ্তাহের মধ্যে, গত সপ্তাহে রিয়ানি গিলারি নাকি আমেরিকার বহুত বড় চার্চের, উনি 40 বছর চার্চের, উনি খ্রিস্টান চার্চের দায়িত্বে ছিলেন, ইসলাম কবুল করেছেন। উনি এক ইমামের সাথে মোলাকাত করার সাথে সাথেই নামাজের বিষয়ে একটু শুনেছেন যে নামাজের মধ্যে আমরা কি বলি। বলে আল্লাহর প্রশংসা আমরা করি, বলে কি সুবহান রাব্বিয়াল আযীম, তুমি পবিত্র আর তুমি সবথেকে সম্মানীয়। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি পবিত্র, এটা আমরা বর্ণনা করি। আল্লাহর কাছে আমরা সব কিছু বিলীন করে দিই, আমরা হেও করি আল্লাহর কাছে, তার বাইরে কারোর সামনে মাথা আমরা ঝুঁকাই না। সাথে সাথে উনি ইসলাম কবুল করেছেন এই গত সপ্তাহের কারণ। এই কে বলে ইসলাম। আজকে আমরা ইসলামের মানুষ, মুসলমান না মুসলমান, কিন্তু আমাদের ইসলামের কোনো নাই। কিভাবে শোয়া লাগে যদি ধরি যে ভাই শোয়া লাগে কিভাবে, কেউ বলতে পারবো না। লেট্রিন কিভাবে করা লাগে, কোন পাও আগে দেওয়া লাগে, আমরা পারবো না। কিসের মুসলমান, কিসের মুসলমান? মসজিদে ঢুকা লাগে কিভাবে আমরা ঢুকবো, কোন পাও আগে দিব, ইসলাম শিক্ষা দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো ধর্মের মধ্যেই এরকম কোনো শিক্ষা নাই যে হাগা মুতা, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, বসা উঠা, চলা ফেরা, সমস্ত কিছু ইসলামের মধ্যে এক একটা পয়েন্ট আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। কোনো ধর্মের মধ্যে এটা নাই। শুধুমাত্র ধর্ম না, আমাদের নবীর পূর্বে যত নবীরা গিয়েছেন, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাবারক তাআলা মুকম্মল পরিপূর্ণভাবে ইসলাম দেন নাই, পরিপূর্ণভাবে দেন। আমাদেরকে দিয়েছেন তা আখেরি হজের মধ্যে, বিদায় হজের মধ্যে 10 হিজরি, 10 হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বিদায় হজ করে জবলে রহমতের নিচে, যে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন। আরফার দিন ছিল কবুলিয়াতের দিন, সারা বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ, যে দিনে আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করেন, এটা হলো আরফার দিন। যারা হজে যায় তারা জানে। ও আরফার দিন ছিল, জুমার দিন ছিল, একটা আরফার দিন, এক জুমার দিন। এক মাগরিবের আগে আসরের পরে যে সময় দোয়া কবুল হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবাদেরকে লাস্ট বক্তব্য উনি রাখতেছিলেন, আখেরি হজ যাকে বলে, বিদায়ী হজ। ওই সময় আল্লাহ তাবারক তাআলা একটা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দেন। কি আয়াত নাজিল করে দেন? আল্লাহ তাবারক তাআলা নাজিল করে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, হে নবী আজকের থেকে আপনার দিন, এই দিন ইসলামকে আমি মুকম্মল করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি, আর নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দিনে ইসলামের প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। এই দিন ইসলামের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইনদাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে পছন্দনীয় আমার প্রিয় ধর্ম হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম যেটা আপনার আমার নবীকে দিয়েছেন, যে ইসলামের উম্মত আমরা, যে মুসলমান আমরা, যে শ্রেষ্ঠ ধর্মের বান্দা আমরা, যে শ্রেষ্ঠ ধর্মের গোলাম আমরা, কিন্তু সেটা আমাদের নাম মাত্র, কামের মধ্যে আমরা নাই, কামের মধ্যে আমরা নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মুসলমানিয়ত আমরা কিছু আমাদের ভিতরে আনি। এটা না আমরা মসজিদে নামাজ পড়লাম, বেরিয়ে গেলাম, আমাদের মুসলমানই শেষ। আপনি বিচারে বসেন, ইসলাম লাগান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার করছে দেখেন, সাহাবারা কিভাবে বিচার করছে দেখেন। আপনি অন্য ধর্মীদের সাথে লেনদেন করতেছেন, খানায় বসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বসে খানা খেয়েছে, কিভাবে খাইছে আপনি দেখেন। আজকে আমরা
পারিবারিকভাবে কিভাবে মশওয়ারা করা লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মশওয়ারা করেছে দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পরিপূর্ণ দিন মুকাম্মল করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইয়েও থাকছেন, পেট ভরেও খাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়া জামাও পিনছেন, দামি জামাও পিনছেন। আল্লাহর নবী গুলামও খাচ্ছেন, আল্লাহর নবী বাদশাহিয়তও করছেন, আল্লাহর নবী বন্ধুত্বও করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারিও করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলও রেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারিও করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদও করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসাও করেছেন। সমস্ত আমাদের জীবন ব্যবস্থার জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যা যা বস্তুর প্রয়োজন আছে আতমামতু লাকুম, আল্লাহ তাবারক তাআলা পরিপূর্ণ দিয়েছেন। অন্য কোনো কিতাব, অন্য কোনো মানুষ, অন্য কোনো বস্তুর কোনো প্রয়োজন নাই। ইসলাম নিয়ে আপনি চলেন, মুসলমান হয়ে আপনি চলেন, আর আমরা যদি তাই চলি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাই টু পাই আমাদেরকে সহায় করবেন, আমাদের উপরে রহম করবেন, আমাদের উপরে দয়া করবেন। কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ঈমান থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ে না, তোমরা গমগিন করো না। এই যে